ট্রাম্প কি ভেবেছেন যে শুল্কের ভয় দেখিয়ে বাকি সব দেশকে তার পায়ের তলায় রাখবেন? আমেরিকার এই দাদাগিরি কি নতুন? পাকিস্তানকে স্বপ্ন দেখিয়ে ভারতকে ডোবানোর পরিকল্পনার পেছনে কোন খেলা খেলছেন ট্রাম্প? পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? শুল্ক যুদ্ধের জেরে কোথায় কোথায় একেবারে কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট? ভারতের কি ট্রাম্পের কাছে নতি স্বীকার করা উচিত, নাকি নিজের জেদেই অনড় থাকা উচিত? এই শুল্ক যুদ্ধের শেষ কোথায়? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের স্বাগত জানাই। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ঘিরে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় পণ্যের ওপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। প্রথমে 25%, তারপরে আবার সেটি বৃদ্ধি করে 50% করেছে। একাধিক কারণেই এই ট্রাম্পের ভারতের ওপর অসন্তোষ জন্মেছে। সেই কারণগুলো সম্পর্কে আগের এপিসোডগুলোতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছি। এই আবহে ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনাও আপাতত বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প হয়তো ভেবেছেন এভাবেই একের পর এক হুঁশিয়ারি দিয়ে ভারতকে কোণঠাসা করবেন, আর ভারতও ভয় পেয়ে একেবারে জুজু হয়ে থাকবে। কিন্তু বাস্তব বলছে হচ্ছে তার একেবারে উল্টো। একে তো ভারত ট্রাম্পের এই জেদের সামনে বশ্যতা স্বীকার করেইনি, উল্টে ভারতের প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এমনকি বিরোধী নেতারাও সাফ জানিয়ে দিয়েছেন যে ভারত মোটেও ওই ট্রাম্পের হুঁশিয়ারিতে ভয় পাচ্ছে না। রবিবার মধ্যপ্রদেশের এক কর্মসূচিতে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নাম না করে ট্রাম্পকে এক হাত নিয়েছেন। বলেছেন কেউ কেউ আছেন যারা ভারতের দ্রুত উন্নতি দেখে খুশি হতে পারছেন না, তারা এটি পছন্দও করছেন না। তারা ভাবেন সকলের বস তো আমি, তাহলে ভারত কিভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে? অনেকেই চেষ্টা করছেন যাতে ভারতীয়দের হাতে তৈরি জিনিস সব দেশের তৈরি জিনিসপত্রের চেয়ে বেশি দামি হয়ে যায়। ওই জিনিসপত্রগুলোর দাম বেড়ে গেলে সেগুলো আর বিশ্ববাসী কিনতে চাইবে না। এই চেষ্টাই চলছে। কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি কেউ ভারতকে বিশ্বের একটি বড় শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না। আবার ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে অন্য এক অনুষ্ঠানে জানিয়েছেন, আমরা দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিচিত পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই গতি এসেছে আমাদের কাছে সংস্কার, কর্মদক্ষতা এবং পরিবর্তনের ভাবনা থেকে। আমাদের সুস্পষ্ট লক্ষ্য এবং সৎ প্রচেষ্টা থেকে এই গতি এসেছে। অর্থাৎ ভারত যে আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠছে, এই বার্তা থেকেই তা স্পষ্ট। ওইদিকে অর্থনীতির বিষয়ে মস্কো এবং নয়াদিল্লিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ চালিয়েছেন আবার ট্রাম্প। তার দাবি, ভারতকে তেল বিক্রি করে রাশিয়া যে লাভ করছে সেই টাকা তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে। এমনকি ভারত এবং রাশিয়া দুদেশই অর্থনীতিকেই মৃত অর্থনীতি বলে দাবি করেছেন তিনি। অথচ বাস্তবে দেখা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে আমেরিকা পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে। আর এখানেই ফের একবার প্রমাণ হয়ে যাচ্ছে ট্রাম্পের দ্বিচারিতা। এদিকে আবার ভারতের মতো রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে চীনও। এবার প্রশ্ন হলো, ভারতের ওপর যে হারে শুল্ক আরোপ করা হয়েছে সে হারেই কি মার্কিন শুল্ক আরোপিত হচ্ছে চীনের ওপরেও? সোমবার ট্রাম্প সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, সয়াবিনের অভাব নিয়ে চীন রীতিমতো নাকি চিন্তিত। তবে আমাদের চাষিরা খুব ভালো সয়াবিন উৎপাদন করেন। আশা করব চীন দ্রুত সয়াবিনের অর্ডার 4 গুণ বাড়িয়ে দেবে। আমেরিকার সঙ্গে ওদের বাণিজ্য ঘাটতি পূরণের এটা অন্যতম উপায় হতে পারে। দ্রুত ওদের পরিষেবা প্রদান করা হবে। মনে করা হচ্ছে এই পণ্যের ওপর চীনের ওপর শুল্ক পরিমাণ নির্ভর করে আছে। তাহলে কি বাণিজ্য নিয়ে দুই সর্বোচ্চ অর্থনীতির মধ্যে সমঝোতা হতে চলেছে? জানা যাচ্ছে বাণিজ্যের দর কষাকষিতে চূড়ান্ত রফা সূত্রের জন্য আরও সময় দিতে চায় চীন, আমেরিকা দুদেশই। চীনকে আরও 90 দিনের জন্য শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর ট্রাম্পের এই ঘোষণার পরেই আমেরিকার উপর 90 দিনের জন্য শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে চীনও।
যদিও বর্তমানে 10% শুল্ক কার্যকর থাকবে। তবে মার্কিন শুল্ক প্রসঙ্গে নয়াদিল্লি অবশ্য জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক বাজার দর এবং জাতীয় স্বার্থের দিকে মাথায় রেখে তারা বাণিজ্য নীতি স্থির করে। কেন রাশিয়া থেকে আমদানিকারী অন্য কোনো দেশের উপর মার্কিন শুল্ক আরোপিত হচ্ছে না, সে প্রশ্নও তুলেছে ভারত। আবার সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার অবস্থা ভালো যাচ্ছে না। ভারতের ওপর আমেরিকা 50% শুল্ক চাপানোর ফলে বড় ধাক্কা খেয়েছে রাশিয়া, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গত কয়েক দশক ধরে আমেরিকা সহ ধনী দেশগুলো বহু গরিব দেশকে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ছাড় দিয়েছে, তাদের রপ্তানি করা পণ্যের ওপর শুল্কের ছাড় দিয়েছে। কিন্তু ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটেনি। উল্টে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের ধনী দেশগুলোর ওপর তিনি 10 থেকে 20% শুল্ক চাপিয়েছেন। সেখানে ভিয়েতনাম, ইরাক, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতন গরিব দেশে 20% কাছাকাছি বা তার বেশি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা কি শুধুই ওই ধনী দেশদের পাশে? অনেকেই বলছেন, যেখানে স্বার্থ সেখানেই নাকি আমেরিকা। যেমন এই মুহূর্তে ট্রাম্প ইসলামাবাদকে তেলের স্বপ্ন দেখাচ্ছেন। আগ্রহ কি শুধু ওই তেলের ওপরে, নাকি নেপথ্যে রয়েছে অন্য পরিকল্পনা? তথ্য বলছে, প্রমাণিত ওই তৈল ভাণ্ডারের নিরিখে বিশ্বে 50তম স্থানে রয়েছে পাকিস্তান, যা ভিয়েতনাম, রোমানিয়া এবং ব্রুনেইয়ের চেয়েও একদম পেছনে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ইআইএর তথ্য অনুসারে 2023 সালে পাকিস্তানে প্রতিদিন 1 লক্ষ ব্যারেলেরও কম তেল উৎপাদন হয়েছে। আবার ট্রাম্পের নিজের দেশের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, বর্তমানে খুব কম লোকই বিশ্বাস করেন যে পাকিস্তানও তেল রপ্তানিকারী দেশ হয়ে উঠে আসতে পারে। আবার সবচেয়ে মজার বিষয় হলো, গত সপ্তাহে ট্রাম্প যখন পাকিস্তানের সে বিশালাকার তৈল ভাণ্ডার নিয়ে যৌথভাবে কাজ করার বার্তা দিচ্ছেন, তাতে কিছুটা অবাক হচ্ছেন আবার পাকিস্তানিরাও। কারণ গত কয়েক দশক ধরে অর্থনীতিতে নিজেদের ভাগ্য ফেরানোর জন্য ওই তৈল ভাণ্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি যা আমদানি হয় তা হলো ওই পেট্রোলিয়ামজাত পণ্য। পাকিস্তানের প্রায় 80% জ্বালানি বিদেশ থেকে আসে। জ্বালানি ঘাটতি দেখা দিলে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পায়। অথচ ট্রাম্প আরও এক কাঠি ওপরে গিয়ে বলছেন, হয়তো ভারতকে একদিন নাকি ওই পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে হবে। ভাবুন বিষয়টা। আমেরিকার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই সমস্ত বার্তা আসলে ভারতকে চাপে রাখার কৌশল। পাকিস্তানি আধিকারিকরা ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানালেও অনেকেই একথা অবিশ্বাস এবং উপহাসের সুরে দেখছেন। বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে আরও একটি কারণ থাকতে পারে। কি সেই কারণ? যেহেতু এই শুল্ক যুদ্ধে ব্রিক্স দেশগুলো ট্রাম্পের কাছে মাথা নত করতে চাইছে না, যেহেতু ক্ষমতাধর চীনকে টেক্কা দেওয়া বা তাদের বিপক্ষে যাওয়া ট্রাম্পের পক্ষে বিপজ্জনক হতে পারে। এদিকে পাকিস্তান অনেকাংশেই আবার ওই চীন নির্ভর। ফলে পাকিস্তানের মতো পিছিয়ে পড়া দেশকে স্বপ্ন দেখিয়ে নিজের দলে টানতে চাইছেন ট্রাম্প, যাতে চীনের কাছেও একটা বার্তা পৌঁছে যায়। এক্ষেত্রে পাকিস্তানের মতো একটি দেশকে টোপ হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। কি মনে হয়? ট্রাম্পের শুল্ক জুজুর পাশাপাশি তারা আবার ভারতকে পরমাণু জুজুর হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তার কথার দৌড়ে অর্ধেক বিশ্বকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন এই মুনির জানেন কি? ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন এই পাক সেনা প্রধান। পাকিস্তানের শক্তি প্রদর্শন করতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন আর বলছেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। আর ঠিক এই পরমাণু বার্তার পরেই সরাসরি ভারতের প্রসঙ্গ তুলছেন এই মুনির।
প্রসঙ্গ তুলে তিনি 22শে এপ্রিল পেহেলগাঁও হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিতের বিষয়ে বলছেন। দ্য প্রিন্ট সূত্রে উল্লেখ করা হয়েছে যে এই মুনির বলেছেন, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু চুক্তি নিয়ে মুনিরের দাবি, সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। আবার ট্রাম্পের দেখানো তেলের ভান্ডারের স্বপ্ন নিয়ে মুনিরের দাবি, ভারত হাইওয়ের ওপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, ঠিক ফরারির মতো, কিন্তু আমরা নুড়ি ভর্তি ট্রাক। গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয় তাহলে পরাজয় কার হবে? কতটা নিম্নমানের চিন্তাভাবনা একবার ভাবুন। জন্মলগ্ন থেকে সন্ত্রাস পালন করে আসা দেশটির উন্নতির কোনো ভাবনা নেই, উল্টে সারাক্ষণ ওই ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে পাকিস্তান থেকে ভারতকে এমন হুঁশিয়ারি এই প্রথম নয়। সিন্ধু জল চুক্তি নিয়েও এর আগে একাধিক হুঁশিয়ারি এসেছে ওই পাকিস্তান থেকে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথা, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে না, চুক্তি স্থগিত থাকবেই। সিন্ধু এবং তার উপনদীগুলির জলের ওপর পাকিস্তানের কৃষির 80% নির্ভর করে থাকে, ফলে এখন শুকিয়ে মরছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বিষয়ে একাধিকবার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। বেশ কয়েকবার পাকিস্তান থেকে চিঠিও এসেছে, তবে নিজের কথায় অনড় ভারত। আর মুনিরের ওই জঘন্য পরমাণু হুঁশিয়ারির পর পাকিস্তানকে এবার এক হাত নিয়েছে ভারত। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত পরমাণু যুযুতে ভারত ভীত নয়, প্রয়োজনে পদক্ষেপ করতেও প্রস্তুত রয়েছে তারা। ভারতের বিদেশ মন্ত্রক মুনিরের মন্তব্য প্রসঙ্গে বলেছে, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার সফরকালে যা যা বলেছেন তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যেস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারে। যেভাবে অপরিণতভাবে এই সমস্ত মন্তব্য করা হয়েছে তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দিচ্ছে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কিনা। এদিকে যে ট্রাম্প ভারত পাক সংঘাতে মধ্যস্থতার দাবি করেছিলেন, সেই আমেরিকার মাটিতে দাঁড়িয়েই পরমাণু বোমা দিয়ে অর্ধেক বিশ্ব ধ্বংস করার হুমকি দিচ্ছেন মুনির। তাই এই বিষয়ে আমেরিকাকেও কটাক্ষ করেছে ভারত। জানিয়েছে এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এমন মন্তব্য করছে। আবার মুনিরের এই দাবির পর পাকিস্তানকে সন্ত্রাসের দেশ ঘোষণার দাবি জানিয়ে কড়া প্রতিক্রিয়া এলো এবার খোদ আমেরিকা থেকেই। মুনিরকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেল রুবিন জানিয়েছেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না। এদিকে আবার সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে মুনিরের হুঁশিয়ারির পর ফের হুমকির সুর এই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বেনজির ভুট্টোর পুত্র বেলাওয়াল ভুট্টো জারদারির গলায়। যুদ্ধে মোদিকে মোকাবেলা করার ক্ষমতা পাকিস্তানিদের রয়েছে। ভারতের সঙ্গে আর এক দফা চুক্তি হলে পাকিস্তান সিন্ধু এবং তার 5টি উপনদীর দখল নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ভারতের ধারে ধারেও না এলেও পাকিস্তানের এই ফাঁপা হুমকির শেষ নেই। আর এবার ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই একেবারে গর্তে পড়ে গেছে। ভারতের ক্ষতি করতে গিয়ে চরম ক্ষতি নিজেদেরই ডেকে আনছে। হাস্যকর বিষয়, পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার কথা জানাতেই ফুঁসে উঠেছিল পাকিস্তান। এর শোধ তুলতে মাঠে নামে মুনিরের দেশ। গত 24শে এপ্রিল থেকে তারা ভারতীয় যাত্রীবাহী বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানিয়েছিল 24শে এপ্রিল থেকে 30শে জুন পর্যন্ত ওভারফ্লাইং রেভিনিউ হিসেবে তারা প্রায়
127 কোটির রাজস্ব হারিয়েছে। কি এই ওভারফ্লাইং রেভিনিউ? একটি দেশের বিমান অন্য দেশের আকাশপথ ব্যবহার করলে সেই ওভারফ্লাইং রেভিনিউ দিতে হয়। আর পাকিস্তানের মতন অর্থনৈতিক সংকটে ভোগা দেশের কাছে এই পরিমাণ অর্থ যে কি গুরুত্বপূর্ণ তার নতুন করে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই। 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পরেও নিজেদের আকাশ সীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। সেবার সব মিলিয়ে প্রায় 235 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছিল এই পাকিস্তান। আর এবার সেই ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে সে হিসেব না করে এখন পাগলের প্রলাপ চালিয়ে যাচ্ছে এই পাকিস্তান। এই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির গত জুন মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের পাকিস্তান প্রীতি এতটাই উতলে উঠেছে যে ইসলামাবাদের শত্রু বালোচ লিবারেশন আর্মিকে জঙ্গি তকমা দিয়েছে আমেরিকা। বিএলের সহযোগী মজিদ ব্রিগেডকেও জঙ্গি গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। পাক সেনাপ্রধান আসিফ মুনির 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে যাওয়ার পরেই এই বিবৃতি দিল মার্কিন প্রশাসন। অর্থাৎ পাকিস্তানের শত্রু মানেই এখন আমেরিকার শত্রু। ভাবখানা কি এমনটাই? এই পাকিস্তানের প্রতি অতি সদয় ট্রাম্প পাকিস্তানের ওপর কত শুল্ক চাপিয়েছে জানেন? মাত্র 19%। কিন্তু ট্রাম্পের সামগ্রিক শুল্ক পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তার নিজের দেশের বিশেষজ্ঞরাই। যেমন ট্রাম্পের শুল্ক নীতিকে আবর্জনা বলে আখ্যা দিয়েছেন প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। মার্কিন অর্থনীতিবিদ তথা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই স্টিভ হ্যাঙ্কস জানিয়েছেন, শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার কোনো সারবত্তা নেই। নেপোলিয়ন বলেছিলেন, যদি তোমার শত্রু ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাহলে তার পথে না যাওয়াই ভালো। ট্রাম্প সেরকম কাজই করছেন। তিনি নিজেই নিজেকে ধ্বংস করছেন। তিনি আরও বলেন, আমার মনে হয় যে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের শান্ত থাকা উচিত। তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, কারণ মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি দুর্বল এবং তা শীঘ্রই ভেঙে পড়বে। হ্যাঙ্কের দাবি, আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তার কারণ সে দেশের নাগরিকদের ব্যয় মোট জাতীয় উৎপাদনের চেয়ে অনেক বেশি। এর আগে আপনাদেরকে বলেছিলাম, আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন শুল্ক কাণ্ডে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারতের ওপর আমেরিকার এই 50% শুল্কের বোঝা চাপানোটা আমেরিকার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। এটিকে তিনি ট্রাম্পের এনরমাস মিস্টেক বলে উল্লেখ করেছেন। আর পাশাপাশি এও বলেছেন যে এর জেরে চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণটা আরও বদলাবে। এখন বিষয় হচ্ছে যে ট্রাম্পের এই শুল্ক ধাক্কা ঠিক কিভাবে সামলাবে ভারত। পর্যবেক্ষকদের একাংশের দাবি, ট্রাম্পের সাম্প্রতিক এই পদক্ষেপ ভারতের সামনে তাদের স্ট্র্যাটেজিক সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়ার একটা অযাচিত সুযোগ এনে দিয়েছে। এছাড়া মোদির চীন সফর থেকেই রাশিয়া, ভারত, চীন একটি ত্রিপাক্ষিক আলোচনা বা অক্ষের সূচনা হতে পারে, যা এই শুল্ক যুদ্ধের জয় আনার পক্ষে সহায়ক হতে পারে। সীমান্ত সমস্যা মিটিয়ে ভারত ও চীন বাণিজ্যে কাছাকাছি এলে ট্রাম্পের মেড ইন আমেরিকা নীতি যে ধাক্কা খাবে তা বলাই যায়। কারণ চীনের সস্তার কাঁচামাল এবং ভারতের মানব সম্পদ গোটা বিশ্বেই এখন সুবিদিত। আর মোদি পুতিন সাক্ষাতে যদি রুশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় জোর দেয় দিল্লি, তাহলে সেটাও ওই ট্রাম্পের কাছে হবে একটা বড় ধাক্কা। ভারত, চীন, ব্রাজিল, রাশিয়া ট্রাম্পের চাপানো অন্যায্য শুল্কের বিরুদ্ধে সরব হয়ে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতেই ব্রিক্স সদস্য দেশগুলো, যার মধ্যে রয়েছে নতুন 5 সদস্যের দেশও, তারা একযোগে শক্তিশালী ব্রিক্স জোট তৈরি করে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে হল্লাবোল বলার জন্য একেবারে তৈরি হচ্ছে। সবশেষে ট্রাম্পের মনে রাখা দরকার, গ্লোবাল জিডিপির প্রায় 35.6% অবদান ওই ব্রিক্স সদস্য দেশগুলোর।
এছাড়া বিশ্বের প্রায় 46% জনসংখ্যায় ব্রিক্সের দেশগুলোর। ফলে প্রশ্ন থাকছে যে ব্রিক্স দেশগুলো একজোট হলে ট্রাম্প কি আর পালানোর পথ পাবেন, নাকি ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হবে ওই মার্কিন প্রেসিডেন্টের? অবশ্য এই উত্তর সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার।